সমবাহু ত্রিভুজ অঙ্কনের আরো একটি ক্লাসে আমরা চলে আসলাম। এখানে প্রশ্নটি লক্ষ্য করো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবং প্রশ্নটি এভাবে থাকতে পারে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল 10 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। গত ক্লাসে আমরা অঙ্কন করেছিলাম সমবাহু ত্রিভুজ, কিন্তু সেখানে পরিসীমা ছিল না, সেখানে সরাসরি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি, এই যে দেখো, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a = 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তোমাদেরকে পার্থক্যটি লক্ষ্য করতে হবে। এখানে দেওয়া ছিল এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, কিন্তু আজকে আমরা যে ক্লাসটি করব এটি হচ্ছে পরিসীমা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমাদের পূর্বের ক্লাসে সরাসরি এক বাহুর দৈর্ঘ্য দেয়া ছিল, এজন্য আমাদেরকে এই চিত্রটি অঙ্কন করতে অনেক সহায়তা করেছিল। কিন্তু তোমাদের আজকের ক্লাসে একটু কষ্ট করতে হবে। আমাদের যে পরিসীমাটা দেয়া আছে, তোমরা জানো পরিসীমা মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। একটু লক্ষ্য করো, দেখো এই যে আমাদের এখানে এ বি সি, আমরা ধরে নিলাম এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমাদের 1 2 এবং 3 এই তিনটি বাহু দেয়া আছে। এই তিনটি বাহুকে যদি আমরা একসাথে নেই, এই যে দেখো একসাথে যদি নেই, ধরো এখান থেকে এখান পর্যন্ত এতটুক, এখান থেকে এখান পর্যন্ত এই অংশটুকু, এবং এখান থেকে এখান পর্যন্ত এই অংশটুকু, এই তিনটা বাহুকে যদি আমরা একসাথে নিই তাহলে এটা হবে পরিসীমা। তাহলে আমাদের আজকে এই পরিসীমা দেওয়া আছে, আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তাহলে আমাদের এই পরিসীমাটাকে 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা 10 সেন্টিমিটার একটি পরিসীমা নিব। দেখো এই যে আমরা এখানে এই যে 10 সেন্টিমিটার একটি পরিসীমা নিয়েছি, এটা হচ্ছে পি, এটা আমরা 10 সেন্টিমিটার নিয়েছি। এই পরিসীমাটাকে আমাদেরকে প্রথমেই 3 ভাগে বিভক্ত করতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা এই পরিসীমাটুকুকে 3 ভাগে বিভক্ত করব। তাহলে 3 ভাগে বিভক্ত করার জন্য দেখো, প্রথমে যে কোনো একটি পরিমাপে মনে রাখবে, এটা যে কোনো একটি পরিমাপে আমরা এই যে এদিকে আমরা একটি কোণ উৎপন্ন করব। এই যে দেখো, এই যে কোনো পরিমাপে। তারপর তোমরা যে কাজটি করবে, এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে, এই যে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে, তার তার কোণের সমান করে আমরা এই যে এই পাশে এই পাশে আমরা নিচের দিকে একটি কোণ অঙ্কন করব। তাহলে আমাদের এই কোণের চাপের সমান করে আমরা নিচের দিকে একটি চাপ দিয়ে নেই। এই যে দেখো, তারপর আমাদের এখানে যে এই যে কোণের দৈর্ঘ্যটুকু আছে, এই যে এর সমান করে আমরা এই চাপটিকে আমরা কেটে দিব। এই যে আমরা কেটে দিব। তাহলে এখন আমরা যদি এই যে নিচের দিকে যদি যোগ করি, নিচের দিকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা আমরা এই কোণের সমান করে এখানে আমরা একটি কোণ পেয়েছি। এখন আমাদেরকে এই যে পরিসীমা, এই পরিসীমাকে আমাদেরকে 3 ভাগে বিভক্ত করতে হবে। তাহলে 3 ভাগে বিভক্ত করার জন্য আমরা এই যে দেখো, আবার এই যে পি থেকে যে কোনো পরিমাপে, এই যে দেখো যে কোনো পরিমাপে তোমার ইচ্ছে মতো পরিমাপটুকু এমন নিবে যেন এটা খুব বেশি বড় হয়ে না যায়, আবার খুব ছোট যেন না হয়ে যায়। এই যে দেখো, আমরা এই যে এখান থেকে যে কোনো একটা পরিমাপ নিয়ে আমরা এই অংশটুকুকে আমরা কেটে দিয়েছি। তারপর দেখো, এই যে সমান দৈর্ঘ্য সমান করে আমরা এখন কম্পাসটাকে ছোট বড় করব না, এই যে সমান দৈর্ঘ্য সমান করে আমরা আরো একটি অংশ কেটে নিয়েছি। তাহলে আমরা কয়টা অংশ কেটে নিয়েছি? 2টি অংশ, মনে রাখবে 2টি অংশ। আমরা যদি এখানে 2টি অংশ কেটে নিই, তাহলে আমরা এই যে পি ছিল, এই পি কে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো, অর্থাৎ 3টি অংশে বিভক্ত করতে পারবো। এখন আমাদের এই যে অংশটুকু আমরা নিয়েছিলাম তার সমান করে আমরা এই যে দেখো, এই বিন্দু থেকে আমরা এই বিন্দু থেকে নিচের দিকে আমরা আরো একটি অংশ কেটে নিব। দেখো, এই যে আরো একটি অংশ কেটে নিলাম। তারপর এই যে এই অংশ থেকে আবার আরো একটি অংশ কেটে নিব, অর্থাৎ 2টি অংশ কেটে নিব। তাহলে এইবার লক্ষ্য করো, আমরা যদি
এই বিন্দুটি এবং এই বিন্দুটি, এই বিন্দুটি এবং এই বিন্দুটি যোগ করি। এই যে দেখো, খুব ভালোভাবে যুগটি করতে হবে। এই যে এখন যদি আমরা যোগ করি, তারপর দেখো এই যে এই পাশে যদি আমরা এই দুটি অংশ যদি আমরা যোগ করি, এই যে দেখো, তাহলে আমাদের এই যে পি ছিল, এই যে পি কে আমরা সমান ৩ অংশে বিভক্ত করেছি। এখন এই যে পি এর ৩ ভাগের ১ ভাগ অংশ, দেখো এই যে এই অংশটুকু হচ্ছে p/3, অর্থাৎ পি এর ৩ ভাগের ১ ভাগ। তাহলে এই যে পি এর ৩ ভাগের ১ ভাগ যে অংশটুকু আছে, এই যে দেখো, এই যে ৩ ভাগের ১ ভাগ যে অংশটুকু আছে, এই যে, এই যে, এই অংশটুকুর সমান করে আমরা যদি এখন এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এটি হবে সমবাহু ত্রিভুজ। তাহলে পূর্বের মতো আমরা যদি এখানে সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, দেখো প্রথমে আমরা যেকোনো একটি রশ্মি নিব, যেকোনো একটি রশ্মি নিব। আমরা এই রশ্মিটির নাম দিব হচ্ছে বি ই। তারপর এই যে বিই থেকে আমাদের এই যে p/3 এর সমান করে, এই যে দেখো, এই যে p বাই সরি এই যে p/3 এর সমান করে আমরা এই বিই অংশকে এই যে আমরা কেটে নিয়েছি। তাহলে এটা দিব আমরা হচ্ছে সি, আর এই অংশটুকু হচ্ছে p/3। তাহলে আমরা এটা p/3 এর সমান করে কেটে নিয়েছি। তারপর দেখো এই যে বি ও সি বিন্দুতে এই একই পরিমাপে p/3 এর সমান করেই আমরা এই যে দেখো একই পাশে BC এর একই পাশে আমরা দুটি বৃত্তচাপ দিব। এই যে দেখো, বৃত্তচাপ দুটি আমাদের এ বিন্দুতে ছেদ করে। তাহলে পূর্বের মতো এই যে AB ও AC যোগ করলে আমাদের সমবাহু ত্রিভুজটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই যে AB, তারপর এই যে দেখো AC, এই যে AB ও AC যোগ করেছি। তাহলে এই যে ABC হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ, আর এই বাহুটি হবে p/3 এর সমান, এই বাহুটি হবে p/3 এর সমান। চিত্র অঙ্কনের পর আমরা সমবাহু ত্রিভুজের অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে দেখো ২০ নির্বাচনটি লক্ষ্য করো। মনে করি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা p = 10 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা আমাদের যে এই যে p = 10 সেন্টিমিটার দেওয়া ছিল, এই পরিসীমাটিকে আমরা ৩টি অংশে বিভক্ত করে নিয়েছিলাম। এটি তোমরা দেখতে পারছো প্রথমেই। তারপর দেখো আমরা এখানে এই যে প্রথমে যেকোনো একটি রশ্মি BE নিয়েছিলাম। এই BE থেকে p/3 যে অংশটুকু আছে, এই যে এখান থেকে এখান পর্যন্ত p/3 যে অংশটুকু আছে তার সমান করে আমরা BC অংশ কেটে নিয়েছিলাম। তাহলে দেখো অঙ্কনের বিবরণ, যেকোনো রশ্মি BE হতে p/3 এর সমান করে, এই যে p/3 এর সমান করে আমরা BC অংশ কেটে নিয়েছি। তারপর B ও C বিন্দুতে, যে B ও C বিন্দুতে আমরা আবার p/3 এর সমান করে BC এর একই পাশে আমরা দুটি বৃত্তচাপ দিয়েছিলাম। তাহলে দেখো B ও C কে কেন্দ্র করে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে BC রেখাংশের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ BC এর একই পাশে, অর্থাৎ একই দিকে বৃত্তচাপ দুটি A বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এই যে বৃত্তচাপ দুটি A বিন্দুতে ছেদ করেছিল। তারপর আমরা AB, এই যে দেখো AB ও AC যোগ করি, AB ও AC যোগ করি, এই যে AB ও AC যোগ করি। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এই যে ABC হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই।